ওকে। তো আমরা এতদিন শিখে ফেলেছি আমরা কিভাবে ডিজাইনটা করতে হয়, কিভাবে আমাদের একটা রেক্টেঙ্গেল নিয়ে আমরা কিভাবে মোটামুটি আমরা জানি যে ডিজাইন কিভাবে করতে পারি। এক ডিজাইন, ওয়েব ডিজাইন তা করতে পারবো আমরা, দেখে দেখে করতে পারবো। বাট এখন আমরা জানবো হচ্ছে কিভাবে আমরা ক্লায়েন্টের ব্রিফ দিয়ে দিছে, ব্রিফ দেখে আমরা কিভাবে ডিজাইনটা করব, সেটা আমাদের হচ্ছে মেইন কথা। আচ্ছা, ক্লায়েন্ট যখন ব্রিফ দিবে তখন একটা জিনিস আপনাকে দেখতে হবে। কারণ হচ্ছে ব্রিফ পরে আপনি যখন ডিজাইনটা করবেন, আপনার ডিজাইন আর আমার ডিজাইন কখনো সেম হবে না। আপনার কনসেপ্ট আর আমার কনসেপ্ট সেম হলে আমরা পরীক্ষার খাতায় সবাই আমরা সেম জিনিস লিখতাম, আমরা যদি মুখস্থ করে যে না যায়। যেহেতু ডিজাইন একটা ক্রিয়েটিভিটি জিনিস, যখন আমরা কোনো ক্রিয়েটিভ কাজ করি, আপনার মাথায় একটা আসবে, আমার মাথায় একটা আসবে, কখনো দুজনের কাজ একই হবে না। বাট দেখতে পারেন হচ্ছে আমরা একটা সেকশন একই ডিজাইন করতে পারছি, এটা হতে পারে। বাট ওভারঅল মানে হচ্ছে ডিজাইনের লেআউট আমাদের কখনো সেম হবে না, ঠিক আছে? তো আপনার কাছে যদি আমি হচ্ছে একটা ডিজাইন দিই, আপনি একভাবে ডিজাইন করবেন, আমি একভাবে ডিজাইন করবো, এটা স্বাভাবিক। বাট আমাদেরকে ডিজাইন যখন করবো, বাট আমরা ক্লায়েন্টের যে মোটিভটা আছে ওই মোটিভটা যেন আমাদের ডিজাইনের মধ্যে ফুটে থাকে। আর যখন আমরা ডিজাইন করবো, ক্লায়েন্ট যদি চায় একটা হচ্ছে ট্রাভেল অ্যাপের ওয়েবসাইট, বা হচ্ছে সে একটা চাচ্ছে এজেন্সি ওয়েবসাইট, আমাদেরকে ওই ফিল্ডটা আনতে হবে, ওই জিনিসটা থাকতে হবে যে এটা আমাদের একটা এজেন্সি ওয়েবসাইটের ফিল্ড, ঠিক আছে? আমাদের ডিজাইনটা সেম হবে না, বাট ফিল্ডটা সেম হবে, ঠিক আছে? ফিল্ডটা সেম হবে, একটা এজেন্সি ওয়েবসাইটে কিভাবে থাকে, ঠিক আছে? তো যেহেতু এটা একটা কি ক্রিপ্টো ক্রিপ্টো ওয়েবসাইট, তো আমাদের এখানে কি ক্রিপ্টো যে জিনিসগুলো থাকে সেখানে এখানে একটা একটা ভাইবটা আনতে হবে, ঠিক আছে? ভাইবটা আমাদেরকে আনতে হবে ডিজাইনে। তো আপনি যখন এই সেম ডিজাইনটা করবেন, আপনার ভাইবটা আপনি হচ্ছে ডিজাইনটা অন্যভাবে করবেন, বাট ভাইবটা থাকবে যেন হচ্ছে এই ক্রিপ্টো ভাইব, ঠিক আছে? ক্রিপ্টো ভাইবটা থাকবে। তো ঠিক বুঝতে পেরেছেন? তো ডিজাইন আমি আমারটা আপনার সাথে শেয়ার করবো, বাট ভাইব হচ্ছে ভাইব আমার আমার মতো হবে, বাট ডিজাইনটা আপনার আলাদা হবে। তো আমরা লাস্ট ক্লাসে পড়েছি হচ্ছে আমাদের ওভারঅল আমাদের এই ডিজাইনটার মধ্যে আমাদের কি চেয়েছিল ক্লায়েন্ট, ঠিক আছে? ক্লায়েন্টের ওভারঅল মানে হচ্ছে চাওয়াটা কি ছিল। আর আজকে আমরা দেখবো যে আমাদের হচ্ছে ক্লায়েন্টের কি কি লাগবে ডিজাইনের মধ্যে। ওকে। তো আপনার যখন হচ্ছে এই যে দেখেন, এই যে এখানে হচ্ছে ক্লায়েন্টের ইয়েটা দিয়ে দিয়েছে, তার আগে আমি হচ্ছে আপনাদের সাথে একটা ডক ফাইল শেয়ার করে ফেলি। তো এটা হচ্ছে রিসেন্ট একটা কাজ, যেটা হচ্ছে অনেক তাড়াতাড়ি ডেলিভার করতে হয়েছিল আমার। তো এটা হচ্ছে দেখি তো হচ্ছে কোন কোন ক্লায়েন্টের। আচ্ছা, তো দেখেন আমাকে হচ্ছে সব জায়গা আছে কি করে এরকম একটা ব্রিফ, আমি একটু ব্রিফ একটা সাজিয়ে নিই, ঠিক আছে? তো এরকম আপনাদের অনেক ব্রিফ এবার সাজানো থাকবে। দেখি তো কোনটা হচ্ছে লাস্ট একদিন হচ্ছে অনেক তাড়াতাড়ি দিয়ে তাড়াতাড়ি দিতে হচ্ছে। সেটা ডিজাইনটা দেখতে হবে, ডিজাইনটা দেখে তারপর মনে পড়বে। তো ওটা খুব তাড়াতাড়ি দিয়েছি। তো ওটা আমি শেয়ার করবো আপনার সাথে, ওটা পরে আপনারা কি করতে পারেন, আপনারা সাথে ডিজাইন করতে পারেন বা হচ্ছে একটা কনসেপ্ট নিতে পারেন কিভাবে আমি করেছি। এখানে সেম কনসেপ্টটা নেবেন, কারণ হচ্ছে ডিজাইন করার দায়িত্বটা হচ্ছে এখন এখন থেকে আপনার, ঠিক আছে? আমি আপনাকে শিখাই দিতে পারবো না কিভাবে করতে হয়, কারণ হচ্ছে আমি দেখিয়ে দিয়েছি এতদিন যে আমাদের 22টা ক্লাস, সরি 12-13টা ক্লাস গেল ডিজাইনের, সেটা আমি দেখেছি ধরে ধরে কিভাবে আমরা ডিজাইনের লেআউটটা স্ট্রাকচারটা ক্রিয়েট করি। বাট যখন ক্লায়েন্টের ডিজাইনটা আসবে তখন হচ্ছে এখন আপনার দায়িত্ব কিভাবে সেটাকে আপনি হচ্ছে কনভার্ট করবেন। তো কনভার্ট করার জন্য আগে আগে এটা আমরা শিখে নিই কিভাবে ক্লায়েন্টের কি কি চেয়েছে, সেটা আমাদেরকে আগে পড়তে হবে, জানতে হবে। তো সেখানে দেখেন, সেখানে ও একটা হোম পেজে মানে যে হিরো সেকশন, বুঝছেন, প্রথম সেকশনটা সবসময় কি হিরো সেকশন। সেখানে হিরো সেকশনে কি চেয়েছে, তিনটা পার্ট চেয়েছে, ঠিক আছে? তিনটা পার্ট, ঠিক আছে? তিনটা পার্ট থাকবে কিসের, একটা হচ্ছে এক্সচেঞ্জের, একটা হচ্ছে এনএফটি অ্যাডস এর জন্য, আর একটা হচ্ছে কি মানে হচ্ছে যেখানে যে টাকা দিয়ে পে করতে পারে। তো ঠিক আছে। তো এই যে দেখেন কাস্টম সলিউশন, এই যে পেমেন্টস আর হচ্ছে অ্যাড, ঠিক আছে? এই তিনটা আমি রেখেছি। তো আমি এইভাবে রেখেছি, বাট আপনি কিভাবে রাখতে পারেন আমি সেটাও দেখিয়ে দিই। আপনার তো আপনি যে আমার স্টাইলে ফলো করবেন তা কিন্তু না, আপনি হচ্ছে আমি যদি ড্রিবলে যাই, আপনি তো অনেকগুলো ইয়ে আনবেন, কি বলছে মুড বোর্ড আনবেন। সেই মুড বোর্ড থেকে তো আপনার একটা হচ্ছে একটা ক্রিয়েটিভ আইডিয়া আইডিয়া হবে। আচ্ছা, কার্ড।
আপনি চাইলে কি করতে পারেন, আপনি চাইলে এরকম ভাবে কার্ডের মধ্যেও এই যে আমার যে লেখাটা আছে, এই যে এই পার্টটুকু আপনি কি করতে পারেন, একটা কার্ডের মধ্যে নিয়ে করতে পারেন, ঠিক আছে? এরকম একটা কার্ডের মধ্যে নিয়ে করতে পারবেন। শুধু কার্ড কেন, আমরা যদি একটু কিছু ফান ফ্যাক্টস দেখি। একটা ওয়েবসাইটের মধ্যে যদি ফান ফ্যাক্ট যেগুলো থাকে, সেগুলো চাইলে আপনি দেখতে পারবেন, ওভাবে করে করতে পারবেন। ঠিক আছে, আপনি চাইলে এটাকে কি করতে পারেন, ফুল উইডথ দিয়েও করতে পারেন, ঠিক আছে? এটা আপনার ইচ্ছা, আপনি কিভাবে করবেন ডিজাইনটা, বাট আমার কি করতে হবে, এই জিনিসটা আমাকে ডিজাইনের মধ্যে রাখতেই হবে, ঠিক আছে? এই ডিজাইনটা আমার ডিজাইনটার মধ্যে রাখতেই হবে। আপনি চাইলে কি করতে পারেন, দেখেন আমি এখানে কি করেছি। আমি যদি একটু প্রোডাক্টটা দেখাই আপনাদেরকে। আপনি চাইলে কি করতে পারেন, এই যে পিছিয়ে একটা ভিডিও ভিডিও ইনসার্ট করে দিতে পারেন। বা আপনি এখান থেকে চাইলে এই যে আমার যে পার্টটুকু আছে এটাকে নিচে দিয়ে কার্ডে রেখে উপরে শুধু উপরেরটা উপরে শুধু হেডলাইন দিয়ে একটা ভিডিও দিয়ে দিতে পারেন, ক্রিপ্টোর ভিডিও। হ্যাঁ, বাট আমি এখানে কি করেছি, যেটা উপরে সিলেক্ট করবে ওটার উপরে একটা হোভার হবে, ঠিক আছে? একটা হোভার এফেক্ট আসবে, যেন সে বুঝতে পারে, ঠিক আছে? এটা আমি ইনস্টল করেছি, ঠিক আছে? এটা আমি ইনস্টল করেছি। বাট আপনার ইনস্টল আপনি কি করতে পারেন, একটা ভিডিও দিতে পারেন। বা আপনি যদি এখন এনএফটি যে ওয়েবসাইট গুলো দেখবেন, সেখানে আপনি কি করতে পারেন, সেখানে এই যে দেখেন এরকম একটা 3D এলিমেন্ট দিতে পারেন, ঠিক আছে? বাট ফিলটা সেমই থাকবে, দেখেন ফিলটা কিন্তু সেমই থাকবে। আপনি যদি এরকম কোনো 3D এলিমেন্ট ইউজ করেন, সেটাও কিন্তু আপনি চাইলে পারেন, ঠিক আছে? আমরা যদি এখানে কিছু এনএফটি ওয়েবসাইট যদি দেখি, এনএফটি ওয়েবসাইট গুলো কেমন থাকে, বা ব্লক চেন, ঠিক আছে, বা ক্রিপ্টো। এই দেখেন, এই ক্রিপ্টো দেখতে পারতেছেন, এই যে দেখতে পারতেছেন, আপনি কিন্তু এরকম 3D এলিমেন্টস গুলো ইউজ করতে পারেন, ঠিক আছে? এই যে এই 3D এলিমেন্টস গুলো ইউজ করতে পারেন, দেখতে কিন্তু সুন্দর লাগবে, অনেক সুন্দর লাগবে। আচ্ছা, তারপরে আমরা তারপরে সেকশনে যাই, সে কি চেয়েছে তারপরে সেকশনে। দেখেন, ও বলছে একটা অ্যানালিটিক্যাল সিস্টেম আছে। অ্যানালিটিক্যাল সিস্টেম মানে একটা ড্যাশবোর্ড থাকবে, যেখানে আমার আমার কত টাকা রেভিনিউ এসেছে, কত টাকা আমার লস গিয়েছে, বা আমার কোন ট্রেন্ডে আছে, ঠিক আছে? এগুলোকে বলে অ্যানালিটিক্স। তো আমি এখানে এরপরে কি করেছি, আমি যদি এখানে নিচে যাই, তারপরে দেখেন এই যে দেখেন এখানে কিছু অ্যানালিটিক্স দিয়েছে। মানে আমার এখানে কি, এটা কি নিচে যাচ্ছে নাকি উপরে যাচ্ছে। আমার দেখেন এখানে দুটা ভেরিয়েবল দিয়েছে, ঠিক আছে? দুটা ভেরিয়েবল, একটা দিয়ে আই গেস, আচ্ছা মনে নাই কি ছিল, ঠিক আছে? দুটো অ্যানালিটিক্স দিয়েছে, একটা রেভিনিউ কম হতে পারে, একটা আমার কম্পিটিটর কি করতে পারতেছে আর আমি কি করতেছি, দুটার মধ্যে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? তো আপনি এটাও কি করতে পারেন, এরকম কিছু অ্যানালিটিক্স, আপনি এখান থেকে অ্যানালিটিক্স ভিডিওস নিয়ে আসতে পারেন। ভিডিওস নিয়ে আনতে পারলেও আপনি কি করতে পারেন, কিছু আপনি ড্যাশবোর্ড ক্রিয়েট করতে পারেন অ্যানালিটিক্স এর, ঠিক আছে? এই যে দেখেন এরকম কিছু অ্যানালিটিক্স এর ড্যাশবোর্ড ক্রিয়েট করতে পারেন। তো এটা এখন কিন্তু যদি আপনি যদি বেন্টো গ্রিড বক্স দেখেন, যদি এটা কিন্তু অনেক আগের ওয়েবসাইট ভাবে পরিচিত, এখন আপনি যদি করেন, আপনি চাইলে এখানে একটা বেন্টো গ্রিড ফলো করতে পারেন, বেন্টো বেন্টো ডিজাইন। তো বেন্টো ডিজাইনের মধ্যে আপনি কি করতে পারেন, সেখানে আপনাকে একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করতে পারেন, এই যে দেখেন, এই যে, ঠিক আছে? এরকম বেন্টোর মধ্যে এরকম একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করে ফেলতে হবে, দেখতে কিন্তু সুন্দর লাগবে। এই যে দেখেন, সুন্দর লাগবে অনেক, ঠিক আছে? ঠিক আছে, এটা পরে নিন। দেখেন এখানে কিছু স্ট্যাটিস্টিক্স, গোলস, এগুলো থাকবে। তো আপনাকে যদি একটু কিন্তু জানতে হবে এটার মানে কি বলতেছে, ঠিক আছে? আপনি যদি মানে যদি না জানেন, চ্যাট জিপিটির হেল্প দিতে হবে, ঠিক আছে? তো তখন কি করবেন, সাপোজ আপনি নাই জানতে পারেন, এটা স্বাভাবিক। আমরা যে সবকিছু জানবো তা কিন্তু না। আমাদের এটা দেখবেন আহ
ব্লগিং না করে হচ্ছে না। তো এটাকে বলবো যে বাংলাতে ট্রান্সলেট করে দিতে, বাট বাংলাতে এমন এমন কঠিন কঠিন ওয়ার্ড আসবে, এটা স্বাভাবিক, আসতেই পারে। তো এটাকে আমাদের ঠিক আছে ট্রেন করতে হবে আমাকে, আমাদের ইয়াকে চ্যাট জিপিটি ট্রেন করতে হবে। আহ এখানে দিবেন ট্রান্সলেট দিয়ে দিবেন, দেখে কি ট্রান্সলেট করে। ট্রান্সলেট করার পর সাপোজ আপনি এখানে কোনো কিছু বুঝতেছেন না, তো ওটাকে একটু ওভাররাইড করে দিতে পারবে, একটু ওভাররাইড করে দিতে বলবেন, ঠিক আছে। এখানে আমাদের এখানে সিস্টেমের শুরু থেকে ব্লা 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 অনেক কিছু বলেছে। তো এভাবে করে আপনি চ্যাট জিপিটি হেল্প নিতে হবে, ঠিক আছে। তো চ্যাট জিপিটি আপনাকে অনেক সময় এমন বাংলা লাগবে যেটা আপনি আসলে হচ্ছে মানে বুঝতে পারতেছেন না। ওটাকে কি করতে হবে, এটা আবার ওভাররাইড করতে হবে। সাপোজ আপনি একটা লাইন বুঝতে পারতেছেন, তারপর ধরেন এই লাইনটা আপনি বুঝতে পারতেছেন। আহ তো যেহেতু বাংলায় লিখবেন, আমি হচ্ছে কিবোর্ডে বাংলা টাইপিং করতে পারি না, বাংলা কিবোর্ড টাইপিং করতে হয়। তো যদি আপনি মোবাইলে করে থাকেন তখন মোবাইলে করতে পারবেন। এইভাবেই করে নিতে হবে ভাইয়া, কারণ আমি অন্তত আমি বুঝতে পারবো না যে কি চাচ্ছে আসলে। একেবারে নতুন আমি। হ্যাঁ ওইটা আর কি, সমস্যা না। আপনার সিম্পল এক্সপ্লেনেশন, ঠিক আছে। সহজে বললে দেখেন এখানে কিন্তু একদমই সহজভাবে বলে দিয়েছে। তো তাও যদি না বলেন, আপনি বলেন হচ্ছে আবার আবার ট্রান্সলেট করেন আরো সিম্পল। এই যে দেখেন এখানে বলছে ইফ ইউ ওয়ান্ট আই ক্যান রিরাইট দ্য হোল ট্রানজেকশন ইন ইভেন সিম্পলার ওয়ার্ডস, ঠিক আছে। তো এইভাবে করে চ্যাট জিপিটির হেল্প নিতে হবে। কারণ হচ্ছে ক্লায়েন্ট এখন হচ্ছে যেহেতু চ্যাট জিপিটি আমাদের এত একটা সুবিধা দিয়েছে, তো আমরা এটা কেন হেল্প আমার কাজটা নিব না, ঠিক আছে। তারপরে সেখানে বলেছে দেখেন কিছু মানে যে আমার কম্পিটিটররা কেমন কি দিতেছে, বাট আমি ওদের থেকে কি এমন বেশি এক্সট্রা দিতেছে অফার করতেছে, ঠিক আছে। সেটা একটা হচ্ছে এটাকে বলা হচ্ছে টেবিল, ঠিক আছে। একটা টেবিল দিতে হবে, কম্পিটিটর টেবিল, ঠিক আছে। ঠিক আছে, এই যে এখানে হচ্ছে একটা হচ্ছে ছিল হচ্ছে রিভিউজ, রিভিউজের পর হচ্ছে কম্পিটিটরের টেবিল, ঠিক আছে। আমি এইসব প্রোভাইড করতেছি বাট ওনারা এইসব প্রোভাইড করতে পারতেছে না, ঠিক আছে, ক্লাসরুমে প্রোভাইড করতে পারতেছে না। তো এরকম টেবিল গুলা দেখবেন অনেক সুন্দর সুন্দর টেবিল আছে, ঠিক আছে। তো এগুলাকে বলা হচ্ছে প্রাইজিং টেবিল বা হচ্ছে কম্পেয়ার টেবিল, ঠিক আছে। কম্পেয়ার টেবিল ইউআই দিবেন, কম্পেয়ার টেবিল ইউআই, ঠিক আছে। এই যে দেখেন এখনকার টেবিল আর আগের টেবিলের মধ্যে একটু পার্থক্য আছে। তো এখান থেকে দেখবেন কোন টেবিলটা ভালো লাগে। সো আমি এখানে এখানে আপনাদের সঙ্গে ট্রিপল দেখাচ্ছি, বাট আমি আপনাদের সাথে আরো অনেকগুলো ওয়েবসাইট কিন্তু শেয়ার করেছি, ঠিক আছে। ওইসব ওইসব ওয়েবসাইটে কি করতে পারেন, আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন, ওগুলো থেকেও আইডিয়া চেঞ্জ করতে পারবেন চাইলে। এই যে দেখেন, চাইলে এটা কিন্তু করতে পারেন, ঠিক আছে। এটা কিন্তু একটা সুন্দর স্টাইল, এই স্টাইলে চাইলে করতে পারেন, ঠিক আছে। বাট কনসিস্টেন্সিটা কিন্তু মেন। এটা কিন্তু আমি আগেও বলেছি, আমরা যখন ডিজাইন করবো কনসিস্টেন্সি কিন্তু আমাদের কিন্তু মেনে নিতে হবে। আমরা কনসিস্টেন্সি ঠিক রাখবো, ঠিক আছে। তো এখানে অত বেশি ইফেক্ট দেওয়া হয় না, এগুলো ইফেক্ট দিলে অনেক সুন্দর করা যেত। তারপরে দেখেন কি বলেছে। এই দেখেন একটা টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়ালটা আমি আগে দিয়েছি। তারপর কি বলছে, যে ওর কোম্পানি গুলো আছে, কোম্পানির এগুলো হচ্ছে কি থাকবে, আমার ডিজাইনের মধ্যে শোকেস করা থাকবে। এই যে শোকেস, এটা এইসব স্টাইল তো আমরা সবসময় দেখি। কারণ হচ্ছে এই যে এই শোকেস গুলো আমরা সব ওয়েবসাইটে থাকে, ঠিক আছে, এটা একদম কমন। দেন অনেক ছোট একটা ওয়েবসাইট, ঠিক আছে, এই অনেক ছোট একটা ওয়েবসাইট। তো তারপর কি ছিল, ফুটার। ফুটার তো সব জায়গায় নর্মাল থাকে। তো ঠিক আছে, এটা কিন্তু অনেক ছোট ছিল। তারপর আমার এটা পেজ বেশি ছিল, আর হচ্ছে রেসপন্সিভের ডিজাইনটা অনেক বেশি ছিল, ঠিক আছে। তাই হচ্ছে এটা কিন্তু অনেক বড় কাজ হয়েছে।
না হলে যদি শুধু হোম পেজ করতে, হোম পেজ করতে আপনাদের এটা হচ্ছে একদিনের বেশি নিয়ে মানে হচ্ছে কথা না। একদিনে কিন্তু আরামসে করা যায়। ঠিক আছে, এটা কিন্তু অনেক ছোট একটা ওয়েবসাইট দিয়েছে। তারপর দেখেন, তারপর দেখেন আরেকটা পেজ, এক টাইপের পেজ। এই যে সেখানে কি বলেছিল, এই যে দেখেন, এই যে দেখেন এখানে একটা অপশন আছে অ্যাডভার্টাইজ ক্যান, সরি হয়ে গেল। আহ, এই যে দেখেন, এই যে এনএফটি অ্যাড এর জন্য, এই যে যখন এখানে ক্লিক করবে তখন যে পেজে যাবে ওই পেজের কিছু ডিটেলস, ঠিক আছে। এই যে অ্যাড টাইপের কি হবে, কিছু একটা ব্যানার থাকবে, ব্যানারে ইয়ে সাইজ গুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে। ভিডিও থাকবে, ভিমোর ভিডিও, ইউটিউবের ভিডিও, তো কিসের কিসের ভিডিও থাকতে পারে, ইনফ্লুয়েন্সার কারা। তো ওই পেজটা আমি করে ফেলেছি, ঠিক আছে। এই যে এটা কিন্তু পাশের পেজ। ভাইয়া, যে কালার গুলো আপনি নিয়েছেন, মনে করেন যে আপনি কালার চয়েস করবেন, এই যে শ্যাডো মতো দেয়া কালার, এইগুলা মানে এইগুলা আইডিয়া নিছেন কিভাবে এইগুলা, যে কি করব এইখানে ওয়েবসাইটে পেজে? এটা আসলে আমি যে বললাম আপনাদেরকে হচ্ছে রিসার্চ করতে হবে, এই যে মুড বোর্ড নিয়ে হচ্ছে রিসার্চ করতে হবে, আমাকে আগে ওয়েবসাইট গুলো দেখতে হবে কি কি ট্রেন্ড চলতেছে, ঠিক আছে। তখনকার ট্রেন্ড, এটা এটা কিন্তু অনেক আগের ওয়েবসাইট, ঠিক আছে। আমি আমার হচ্ছে লাইফের ওয়ান অফ দ্য ফার্স্ট, প্রথম কাজ, ঠিক আছে। তো এটা এটা দেখেন 2022 সালের কাছে 2025 সালের কাছে কিন্তু সেম হবে না। 2025 সালের ট্রেন্ডটা কি দেখতে হবে, আপনি যদি এখানে এসে ক্রিপ্টো, যে ক্রিপ্টো, এখনকার ট্রেন্ড কিন্তু যে এইরকম 3D এলিমেন্টস গুলো, ঠিক আছে। এইসব 3D এখন কিন্তু আপনি যদি এই স্টাইলটা করেন অত বেশি ভালো মানে হচ্ছে ক্লায়েন্ট অ্যাবজর্ব করবে না, তখন কিন্তু এই যে 3D এলিমেন্টস গুলো কিন্তু বেশি চলতেছে, ঠিক আছে। এবং কিছু 3D জি এলিমেন্টস ভাইয়া। দিয়ে করতে হবে, বাট প্রসেসটা সেম, ঠিক আছে, প্রসেসটা কিন্তু সেম থাকবে। আমার তো এই সপ্তাহে অ্যাড করতে হবে, আমার যদি ক্লায়েন্টের এইগুলো যদি না থাকে এগুলো কিন্তু হবে না। প্রসেস সেম থাকবে, বাট হচ্ছে এখানে কি হবে, লেআউটটা চেঞ্জ হবে, ঠিক আছে। বাইট সেম থাকবে বাট লেআউট চেঞ্জ হবে। এই দেখেন এখন কিন্তু ক্রিপ্টো কিন্তু আলাদা স্টাইল, ঠিক আছে। তখন এই যে দেখেন, দেখতে পাচ্ছেন ক্রিপ্টো কিন্তু হচ্ছে এইসব কিন্তু 3D ইমেজ কিন্তু অনেক বেশি প্রেফার করে। এখন কিন্তু এখন কিন্তু আমি যখন করেছি তখন কিন্তু 3D অত যুগ ছিল না। 3D কিন্তু হচ্ছে এই বেসটা এসেছে হচ্ছে কবে থেকে, এই যে 24 শুরু থেকে, ঠিক আছে। 24 শুরু থেকে 3D এলিমেন্টস এর ইয়েটা অনেক বেশি বেড়ে গেছে, 3D এলিমেন্টস এর ইউজেসটা। তো এভাবে করে আপনাদের কিন্তু সবকিছু ডিটেলস এ দেওয়া থাকবে। তো আমি একটু আগে বলেছিলাম আমার কিছু ক্লায়েন্টের হচ্ছে যেগুলো হচ্ছে এই যে আমি যে কাজগুলো করি এগুলো কিন্তু অনেক ফাস্ট ডেলিভারি দিতে হয়। তো এগুলো কিন্তু আসলে হচ্ছে এত কিছু রিসার্চ করে এত টাইম নিয়ে করাটা টাইম থাকে না, ঠিক আছে। এগুলো একটু জলদি জলদি দিতে হয়, কারণ হচ্ছে আহ আপনি যখন ফাইবারের কাজ করবেন, এটা আসলে আমি আপনাকে টু বি অনেস্ট বলি, ফাইবারে যখন কাজ করবেন ফাইবার কিন্তু আপনাকে ডেডলাইনটা একদিন বা 2 দিন বেশি দিবে না। তখন আপনাকে একটু ফাস্ট কাজ করতে হবে, ঠিক আছে। তো ওখানে আপনি ডিজাইন সিস্টেমটা বিল্ড করবেন, ডিজাইন সিস্টেমটা বিল্ড করে তাকে দেখাবেন, তো ওয়্যার ফ্রেম বিল্ড করবেন, এত টাইমটা সেখানে দেয় না। বাট আপনি যখন আপওয়ার্কে কাজ করবেন, আপওয়ার্কে কিন্তু একটা মডারেট অ্যামাউন্ট অফ টাইম দেয় আপনাকে, 2 3 3 দিন, মানে একটা পেজের জন্য 2 3 দিন টাইম দেয়। তখন আপনি আরামসে তাকে বুঝে বুঝে তখন ভালো অ্যামাউন্ট দিতে পারবেন। বাট ফাইবারে তো আপনার সাথে নেগোশিয়েট হবে, আপনাদের যে বাজেটটা দিয়ে থাকুন ওই বাজেটে। ওখানে আসলে বেশি বেশি নেওয়া যায় না, আপনাকে দ্রুত ডেলিভারি করতে হবে। তো ঠিক আছে, এই যে দেখেন একটা প্লাম্বিং এর ওয়েবসাইট ছিল, ঠিক আছে। এই যে দেখেন প্লাম্বিং ওয়েবসাইটে, তো এখানে কিছু দিয়ে দিচ্ছে। আচ্ছা এটা শুধু হচ্ছে একটা পেজের ইয়া দিয়েছিল, এটা না, দেখায়। আচ্ছা একটু পরে দেখাচ্ছে, সমস্যা নেই। তা তার আগে আমি আপনার সাথে এই লিঙ্কটা শেয়ার করে দিই, দেখি প্রজেক্টের। দেখেন এখানে প্রজেক্ট কিন্তু আমার সবকিছু দিয়ে আছে, দেখেন ডিজাইন সিস্টেম, ফিডব্যাক, তারপর হচ্ছে ওই ফিডব্যাকের উপরে যখন কাজটা করেছে, তো সবকিছু একসাথে দেওয়া আছে, ঠিক আছে, ডিজাইন ফিডব্যাক। তো এটা দেখেন ক্লায়েন্টের ব্রিফ, তারপর আমি ওয়্যার ফ্রেমটা করেছি, তো ডিজাইন সিস্টেমটা বিল্ড করেছে, ওগুলা দেখে নেন, ঠিক আছে। দেখে দেখে একটু আইডিয়া জেনারেট করেন, কারণ যখন আপনি ডিজাইন করবেন, নিজের ডিজাইনটা করবেন, তখন কিন্তু আলাদা জিনিসটা আলাদাই থাকবে। জি ভাইয়া। ভাইয়া, নিয়ম তো সেম, যেভাবে আপনি এগুলা দেখাচ্ছেন নিয়ম সেম, ডিজাইন হয়তো আমরা হ্যাঁ, আলাদা কারণ করব। কারণ হচ্ছে দেখেন, সব ওয়েবসাইট আপনার কাছে ক্রিপ্টো ওয়েবসাইট আসবে না, কিছু এজেন্সি আসবে, কিছু কিছু প্রোডাক্ট, কিছু ই কমার্সের আসবে, কিছু হচ্ছে হুম। দেখবেন হচ্ছে আসবে হচ্ছে বিউটি বিউটি স্যালনের আসবে। বাট আপনাকে কিন্তু হচ্ছে কি করতে হবে,
এখনকার ট্রেন্ডটা দেখতে হবে, এখন কোন ট্রেন্ড আছে। সাপোজ আপনার কাছে আসলে স্যালনের ওয়েবসাইট বা বিউটি, সবার আগে এখানে হচ্ছে বিউটি ওয়েবসাইট নিয়ে সার্চ করবেন, স্কিন কেয়ারের ওয়েবসাইট নিয়ে সার্চ করবেন। দেখেন স্কিন কেয়ারের ওয়েবসাইট কি মানে কেমন থাকে দেখেন, এখান থেকে দেখে কিন্তু একটা শর্ট আইডিয়াটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন এরকম একটা মানে হচ্ছে আমার স্কিন প্রোডাক্টের একটা যেন হচ্ছে ভালো ভিজুয়াল থাকে, ঠিক আছে। আর হচ্ছে জি ভাইয়া। আমার যে মডেলটা থাকবে মডেলটার সাথে যেন হচ্ছে আমাদের প্রোডাক্টের একটা ম্যাচ আপ থাকে। আর আমাদের প্রোডাক্টের ফটোগুলো যেন হচ্ছে বড় বড় হয়। তো এটা দেখেন সব জায়গায় কিন্তু সেম দেখতে পারতেছেন, এই যে দেখেন এই আমাদের যে মডেল আছে মডেল, প্রোডাক্টের কিন্তু ভিউ, দেখেন প্রোডাক্টের, ঠিক আছে। তো আমরা যখন ডিজাইনটা করবো আমাদের কিন্তু সেম জিনিস রাখতে হবে, বাট আমরা কিন্তু কপি করবো না, আমরা সেম জিনিসটা রাখবো, বাট আমাদের লেআউটটা কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে। তখন আমরা কি কি করবো, আমরা আমরা সেম যে দেখেন ভাইসটা কিন্তু সেম রাখবো, এই যে দেখেন একটা মডেল থাকবে, আমাদের প্রোডাক্ট ইমেজের প্রোডাক্ট থাকবে, বাট আমাদের লেআউটটা কেন ডিফারেন্ট থাকবে দেখেন। সবকিছু সেম বাট এটা লেআউটটা দেখেন, এটা লেআউটটা দেখেন, জিনিস সেম বাট লেআউটটা কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে। আপনাকেও সেম জিনিস করতে হবে। ভাইবটা সেম দেখেন, সব জায়গায় কিন্তু ভাইব কিন্তু সেম দেখতে পাচ্ছেন। দেখে বুঝতে পারতেছি এটা কি, একটা হচ্ছে স্কিন কেয়ারের ওয়েবসাইট, বাট লেআউট কি ডিফারেন্ট না সবগুলোর। হ্যাঁ। তো আপনাদেরকে সেম জিনিসটাই করতে হবে, ঠিক আছে। লেআউটটা আপনাদের ক্লায়েন্টের মানে হচ্ছে ডিটেলস এর উপর পড়ে আপনাকে কি হতে হবে, আহ লেআউটটাকে সাজাতে হবে, ঠিক আছে। তো যেমন আমি এখানে সাজিয়েছি, ঠিক আছে। আপনি চাইলে এই লেআউটটা আপনার মতো আরো এখন যখন আমি যদি এই ডিজাইনটা করি, আমি এই ডিজাইনটা অন্যভাবে লেআউট ভাবে সাজাবো, ঠিক আছে। এখন কিন্তু আমি সেম ভাবে লেআউটটা সাজাবো না, আমি কিন্তু ডিফারেন্ট ভাবে সাজাবো, ঠিক আছে। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। তো এটার জন্য সবচেয়ে বেস্ট হয়েছে আপনি যখন ক্লায়েন্টের সাথে যখন হচ্ছে ভিডিও কলে যখন হচ্ছে কথা বলবেন, তার বিজনেসের সম্পর্কে জানা। দেখেন আমি এখানে কিন্তু সবার আগে তার বিজনেসের ব্যাপারে জেনেছিলাম, ঠিক আছে। তার বিজনেসের ব্যাপারে জানতে হবে, তার পেইন পয়েন্টটা কি সেটা কিন্তু জানতে হবে। আপনি যদি ক্লায়েন্টের সাথে যদি হচ্ছে আধা ঘন্টা যদি একটা কনভারসেশন করতে পারেন না, একটা মিটিং করতে পারেন না, ক্লায়েন্ট আপনাকে অটোমেটিক ট্রাস্ট করে, ঠিক আছে। ওই ট্রাস্টের দরকার। ক্লায়েন্ট যদি একবার ট্রাস্ট করে দেখবেন আপনার সাথে অটোমেটিক কাজ করতেই আছে করতেই আছে। আচ্ছা, তো এটা গুলো আচ্ছা আমি তো আপনার সাথে শেয়ার করে দিচ্ছি, এটা আমি আপনাদের ক্লাসরুমে দিয়ে দিব, আগের আগের ক্লাসের ভিডিও দিব, এই ক্লাসের ভিডিও দিয়ে দিব। আর আপনাদের কিন্তু এখন কোনো লাস্ট 2 ইয়ার কোনো প্রজেক্ট নেই, ঠিক আছে। কারণ হচ্ছে আপনাদের এখন প্রজেক্ট হচ্ছে কি আপওয়ার্ক আর ফাইবার ক্লাসের, তো ওটা মেইন ফোকাস থাকবে ওই জায়গায়। আর আমরা তো ক্লায়েন্টের ইয়াতে দেখলামই ক্লায়েন্ট, আমি আরো কিছু শেয়ার করব, আমি আরো আমার যা বাকিগুলো আছে সেগুলোরও লিঙ্ক আর হচ্ছে ইয়াগুলো দিয়ে দিই আপনাদেরকে, ডিটেলস গুলো দিয়ে দিব, ঠিক আছে। তো অনেকগুলো দেখবেন হচ্ছে আমি কোনো ডিজাইন সিস্টেম বানাই না, ডিজাইন সিস্টেম না বানাই দিয়ে দিয়েছি, তার মানে কি ওগুলোতে আমি অনেক ফাস্ট কাজ করেছি, ঠিক আছে। ওখানে কোনো দেখবেন যে নেমিং নাই, কোনো কিছু নাই, কারণ হচ্ছে আমাকে ওগুলো 12 ঘন্টা 16 ঘন্টার মধ্যে ডেলিভার করতে বলছে। তো এত তো কম টাইমের মধ্যে তো এত কিছু বানানো সম্ভব না। আপনারা এখন ডিজাইন করেছেন, আপনারা এখন ভালো মতো জানেন, তাই না। আমাদের তো একটা ডিজাইন সিস্টেম বানাতে টাইম লাগবে, ওটার ফিডব্যাকটা নিয়ে কাজ করতে অনেক টাইম লাগবে, তো ওভাবে আসলে করাটা সম্ভব হয় না। তো এগুলা গেল হচ্ছে আমাদের হচ্ছে ক্লায়েন্টের কিভাবে হচ্ছে মানে যে ডিজাইনের ব্রিফ গুলো দিবে, ব্রিফ থেকে আমরা বুঝবো কিভাবে, ঠিক আছে। তো ওই ব্রিফটা দেখে যখন আপনারা ইমপ্লিমেন্ট করবে, ইমপ্লিমেন্টের দায়িত্বটা আপনার, ঠিক আছে। তো সবগুলোর ওয়েবসাইটে দেখবেন থিমটাকে যেন সেম থাকে, থিম সব জায়গায় সেম থাকবে। আপনি যদি এজেন্সি ওয়েবসাইটে যান, থিম সব জায়গায় সেম বাট ভাইবটা আপনাকে আনতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু একই জিনিস। এইভাবে করে রিসার্চটা করতে হবে, রিসার্চটা কিন্তু মেইন। রিসার্চটা যদি করে ফেলতে পারেন অর্ধেক কাজ কিন্তু আপনাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর আপনাদের হেল্প লাগলে তো আমি আছি, আপনি আপনাদের অলওয়েজ হেল্প করবো, ঠিক আছে। তো জি ভাইয়া। ক্লাসটা আমরা হচ্ছে এখানেই আমাদের হচ্ছে সমাপ্তি, ঠিক আছে। তো আমি যা যা কাজ করেছি সেগুলো আমি আপনার সাথে শেয়ার করবো, ওগুলো আমি লিঙ্ক গুলো দিয়ে দিবো, প্রজেক্টের ফাইল গুলো দিয়ে দিবো, ওগুলো আপনারা দেখবেন। তো আমার যে ব্রিফ গুলো আছে ব্রিফ গুলো আপনারা দেখে 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 আপনারা কি করতে পারবেন, আইডিয়া জেনারেট করতে পারবেন, ঠিক আছে। কারণ এগুলো আমি ধরে ধরে দেখার কিছু না, কারণ আমি 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 একটা ভাবে ডিজাইন করব, আপনারা যখন হচ্ছে একটা রিয়েল প্রজেক্ট আসবে তখন আপনি ডিফারেন্ট ভাবে করবেন।
আপনি কি সবসময় কি একইভাবে তো সবগুলো ডিজাইনটা কখনো করবেন না, ঠিক আছে? তাহলে সেখানে কোনো কিছু দেখানোর নাই। কারণ হচ্ছে আমি যদি হচ্ছে আমার ডিজাইন আর আপনার ডিজাইন কখনো সেম হবে না, ঠিক আছে? কখনোই না। যখন আপনাদের কাছে একটা আপনার ক্লায়েন্ট, এটা আপনি যেটা দিচ্ছেন আমাদের যেগুলা এই দেখেই প্র্যাকটিস করব, যদি নতুন করে বানাইতে পারি কিছু। হ্যাঁ এটা অফকোর্স নতুন দেখে তো আপনি বানাতে হবে, কারণ হচ্ছে আপনি যে আমারটাই বানান তাহলে তো কপি হয়ে যাচ্ছে। যখন আপনার ক্লায়েন্ট হ্যাঁ, তখন তো আর কপি 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 ডিজাইনটা দিবেন, তখন হ্যাঁ, কন্টেন্ট চেষ্টা করব আপনি যেভাবে বানাইছেন মানে ওইগুলোই নিব, কিন্তু নিজের মতো করে সেইভাবে চেষ্টা করব। লেআউট ডিফারেন্ট থাকবে। হ্যাঁ, হ্যাঁ। ওকে। তো হচ্ছে যদি কোনো কোশ্চেন, কোনো ফিডব্যাক, কোনো কিছু যদি জানতে চান বলতে পারেন। রেকর্ডিংটা এখানে অফ করে দেই। যাই হোক, যদি বলে থাক, তাহলে না বলে থাকলেও তাহলে সমস্যা নাই। আপনাদের ফিগমাতে একটা অপশন আছে, ঠিক আছে? যেখানে হচ্ছে আপনারা হচ্ছে টোটাল 6টা ফাইল মানে হচ্ছে শেয়ার করতে পারবেন, ঠিক আছে? শেয়ার। তো সেটা কিভাবে করবেন, এই যে দেখেন আপনাদের সবারই দেখবেন এখানে একটা নাম আছে, নামের সাথে একটা টিম আছে, ঠিক আছে? ঠিক আছে, এটা কি ক্লিয়ার? এটা দেখতে পারতেছেন? জি ভাইয়া। তো সেখানে যাবেন, ওই টিমে ক্লিক করবেন। তো ঠিক আছে, তারপরে যাবেন হচ্ছে টিম প্রজেক্টে। আচ্ছা যাই হোক, আমার কোনো টিম প্রজেক্টে কেউ নাই, তাহলে হচ্ছে এটার জন্য আপনাদের যদি দেখাতে সুবিধা হবে। দেখেন এখানে কোনো কিছু নাই, বাট আপনাদের এখানে একটা অপশন আছে ক্রিয়েট, ঠিক আছে? তো আমি এখান থেকে ডিজাইনে দিব, ঠিক আছে? এখন আমি এখানে কি করব, সাপোজ আমি হচ্ছে এটাকে ড্রাফট, তো আমি এখানে কি করব, ড্রাফট থেকে, আচ্ছা এখান থেকে মুভ ফাইল দিব, ঠিক আছে? মুভ ফাইল থেকে দেখেন টিম প্রজেক্ট এখানে দিব, এখান থেকে মুভ দিব, ঠিক আছে? তো আমি এখানে ব্যাকে যাই, আর এটাকে আমি ডিলিট করে দিব। তো আপনারা এইভাবে 3টা টোটাল ফাইল পাবেন। এখন আমি যদি দেখেন, আমি এখান থেকে দিব হচ্ছে যে কই গেল, কপি লিঙ্ক, ঠিক আছে? তো এখানে একজন আহ, একজন আপনি কি করবেন, এই যে লিঙ্কের মধ্যে ঢুকবেন, ঠিক আছে? এখান থেকে যে কোনো একজন লিঙ্কে ঢুকবেন, ঠিক আছে? একজন, আচ্ছা সবাই ঢুকবেন, সমস্যা নাই। এখন আমি এখানে কি করতে পারবো, আপনাদেরকে এডিট অ্যাক্সেস অপশনটা দিতে পারবো, ঠিক আছে? তো এখান থেকে আমি যাব শেয়ার, এই যে দেখেন আমি এখান থেকে এনিওয়ান, এই যে দেখেন ক্যান এডিট। একদম কিন্তু আপনার কিন্তু এডিট অপশনটা কিন্তু পান নাই, ঠিক আছে? আপনি চাইলে এখানে চাইলে পাসওয়ার্ড দিতে পারেন। সাপোজ আপনি টিমে কাজ করতেছেন বা আপনি ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন, ক্লায়েন্টকে পাসওয়ার্ড দিয়ে দেখাতে পারবেন, ঠিক আছে? এখানে সেভ দিবেন। এখন আপনারা যে কেউ একজন আসেন, দেখেন আসলে কিন্তু আপনি এখান থেকে কি করতে পারবেন, চাইলে চেঞ্জ গুলো করতে পারবেন, চাইলে ডিলিটও করতে পারবেন। চাইলে দেখেন এই নামটাকে ডিলিট করে আপনি হচ্ছে সাপোজ ধরেন হচ্ছে এটাকে এখান থেকে, দেখেন এরকম টেরা বেড়া যা আছে তা করতে পারবেন, ঠিক আছে? কারণ হচ্ছে আমি এখান থেকে আপনাদেরকে এডিট অপশনটা দিয়ে দিয়েছি। আপনি চাইলে ক্লায়েন্টকেও এই এডিট অপশনটা দিতে পারবেন, ঠিক আছে? এভাবে। তো এভাবে টোটাল 3টা ফাইল দিতে পারবেন, ঠিক আছে? 3টা ফাইল। তো যখন যে ক্লায়েন্টের কাজ শেষ তখন তাকে দিয়ে তারপরে এভাবে সাথে সাথে ডিলিট করে দিবেন, ঠিক আছে? আর ক্লায়েন্টকে একটা জিনিস শিখিয়ে দিবেন, সেটা হচ্ছে, এই এই অংশটুকু একটু রেকর্ডিং এর মধ্যে রাখলে ভালো হ্যাঁ হতো। আছে আছে, রেকর্ডিং অপশন আছে। আচ্ছা। আচ্ছা, ক্লায়েন্টকে একটা জিনিস শিখিয়ে দেবেন, সেটা হচ্ছে আমি আগে বলেছিলাম এখান থেকে গিয়ে এই যে ডুপ্লিকেট, এই ডুপ্লিকেট অপশনটা আপনাদের ক্লায়েন্টকে শিখিয়ে দিবেন, ঠিক আছে? একদম শেষে যখনই আপনাদের ওভারঅল তার সবগুলো কাজ শেষ, ঠিক আছে? তার ফিডব্যাক দিয়েছে, সে আপনার সাথে একদম ওভারঅল সব কাজ শেষ, তখন কি করবেন, তাকে বলবেন হচ্ছে এই যে তারপর, কারণ হচ্ছে আপনি তো, আপনার সাথে তো অনেকগুলো ক্লায়েন্ট কাজ করবে, 10টা 20টা 30টা, বাট আপনি এখানে পাবেন টোটাল 3টা ফাইল, ঠিক আছে? 3টা ফাইলের বেশি পাবেন না, এখানে একটা করে ফেলছে আর 2টা ফাইল আছে। তো এরপর কি করবেন, তার সাথে সবকিছু কমপ্লিট হওয়ার পর তাকে এখানে বুঝিয়ে দিবেন এই যে এখান থেকে গিয়ে এখন ডুপ্লিকেট করে ফেলতে হবে, ঠিক আছে? এখান থেকে ডুপ্লিকেট করতে, ডুপ্লিকেট করলে কি হয় সেটা তো আপনারা জানেনই। ডুপ্লিকেট করার পর ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন, সে কি ডুপ্লিকেট করেছে নাকি করে নাই। করার পর সে যদি করে থাকে তখন কি করবেন, এখান থেকে গিয়ে ডিরেক্ট আরামসে ডিলিট করে দিবেন, ঠিক আছে? আরামসে ডিলিট করে দিবেন।
আর ডিলিট করার পর আপনারা কি করবেন, এই যে দেখেন, এই ট্র্যাশে যাবেন। ট্র্যাশে গেলে এটা সবসময় থাকবে, দেখেন 1 বছর আগে জিনিসও আমার এখানে আছে, 2 বছর আগে জিনিস এখানে থাকবে, ঠিক আছে। তো এটা নিয়ে আপনাদের হচ্ছে ক্লায়েন্টের যে আমার যে হারাই যাবে তা কিন্তু না, সবসময় ট্র্যাশে থাকবে, ট্র্যাশ থেকে কখনো হচ্ছে ডিলিট করবেন না। বুঝতে পারছেন কিভাবে ক্লায়েন্টের সাথে করবেন। এরপরে যদি আপনার যদি টাকা পয়সা হয় তখন আপনি চাইলে একটা প্যাকেজ কিনতে পারেন। ক্লিয়ার? তো জি আপনি ভাই। চাইলে এখান থেকে আরেকটাও চাইলে দেখেন, আপনি চাইলে এখান থেকে দুটা টিম ক্রিয়েট করতে পারবেন, হ্যাঁ চাইলে, বুঝছেন। এখানে আমি চাইলে আরেকটা টিম ক্রিয়েট করতে পারবো। সাপোজ ধরেন হচ্ছে ইউআই প্রজেক্ট, ক্রিয়েট টিম টোটাল এভাবে করে আমি এখানে আরো তিনটা অ্যাড করতে পারবো, ঠিক আছে। টোটাল আমরা 6টা প্রজেক্ট শেয়ার করতে পারবো। কয়টা? টোটাল 6টা। বুঝতে পেরেছেন কিভাবে? আচ্ছা, এটা কি এখন ইয়া করে ফেলেছে? ভাইয়া আমি বুঝিনি ভালো করে। আচ্ছা, বুঝাচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, হ্যাঁ, এই যে ইউআই প্রজেক্টস চলে এসেছে। আচ্ছা, একটা টিম। আচ্ছা, এর ঠান্ডা মাথা দেখেন, আপনি তো এখন ডিজাইনটা করে ফেলেছেন, তাই না? এখন ডিজাইন করার পর আপনি ক্লায়েন্টকে তাকে কি করতে হবে? আপনাকে যে ডিজাইনটা সাবমিট করতে হবে না? জি। যিনি সাবমিট করতে চান সে কি চাবে আপনার কাছে? এডিট, এডিট অপশন চাবে। আমি কি আপনাদেরকে এতজনকে এডিট অপশনটা দিছি? দিতে পেরেছি? দিতে তো পারি নাই, তাই না? কারণ কি, আমার এই ফাইলে আমার কাছে হচ্ছে এডিট অপশনটা নাই, আমার এখানে হচ্ছে প্রোটা নিয়ে আনায়। কারণ হচ্ছে আপনার হচ্ছে এখন 47 জন নাই, আপনাকে এখন প্রত্যেক বছর 5,000 টাকা ইনভেস্ট করতে পারবেন ডিজাইন মানে হচ্ছে একটা অ্যাপের পিছে, তা কিন্তু পারবেন না। কিন্তু আমাদেরকে ক্লায়েন্টকে কি করতে হবে? এডিট অপশন দিতে হবে, তাই না? সে যে আমরা হচ্ছে কিছু চেঞ্জেস থাকলে সে নিজে নিজে করতে পারে। সে যদি চায় কিছু আহ এ, নিজে কোনো কিছু বসাবে, সে যদি চায় কোনো কিছু অ্যাড করতে, সে যেন করতে পারে। তাকে কিন্তু আমাদের সেই ফ্রিডমটা দিতে হবে। ওই ফ্রিডমটা দেওয়ার জন্য আমরা সবার আগে যাব, এই যে দেখেন এখানে একটা আপনার একটা নাম আছে, ঠিক আছে, এই নামে যাবেন। এই নামে ক্লিক করবেন। এই ক্লিক করার পর আপনি এখানে দেখবেন, আপনি আছে এই যে এর টিম প্রজেক্টসে ক্লিক করবেন, ঠিক আছে। এই ক্লিক করার পর দেখেন এখানে আপনার একটা অপশন আছে ডিজাইন ফাইল, 3টা ডিজাইন ফাইল ক্রিয়েট করতে পারবেন। আমরা যেমন এই যে এখানে গেলাম রিসেন্টসে, এখানে আমরা আমরা কি করেছি, আমরা এখানে অনেকগুলো ডিজাইন ফাইল ক্রিয়েট করেছি না? হ্যাঁ। তো আপনি আপনার যে এখানে একটা প্রোফাইল আছে, এই প্রোফাইলে আপনি 3টার বেশি ফাইল ক্রিয়েট করতে পারবেন না, ঠিক আছে। জি। ঠিক আছে, এখানে আছে আপনি 3টার বেশি ফাইল ক্রিয়েট করতে পারবেন না। আচ্ছা, এখন এই 3টে আমরা কেন ইউজ করব? এখানে ইউজ করবো হচ্ছে আমরা যেন হচ্ছে আপনাকে এডিট অপশনটা দিতে পারি, ঠিক আছে। আপনি যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন, আপনার ক্লায়েন্ট আপনার কাছে এডিটের অপশনটা চাবে, তাই না? ওই এডিট অপশন দেওয়ার জন্য আমি কি করেছি, এখানে ডিজাইন ডিজাইনটা এনেছি, ঠিক আছে। আমি এই জায়গায় ডিজাইনটা করব। আপনি যদি সাপোজ রিসেন্ট এই যে এই রিসেন্টে যদি ডিজাইনটা করেন, কোথায়? এই রিসেন্টে আপনি চাইলে সেটাকে এই যে আপনার টিম আছে এই টিমে মুভ করতে পারবেন, ঠিক আছে। মুভটা কিভাবে করবেন সেটা আমি একটু আগে দেখিয়েছি। এখানে যাবেন, যাওয়ার পর এই যে দেখেন মুভ ফাইল, এই মুভ ফাইল থেকে এই দেখেন আপনি কোথায় যে নিবেন, ঠিক আছে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন এখন, নাকি এখনো কনফিউশনটা আছে? না ভাইয়া বুঝতে পারছি। মানে রিসেন্ট ফাইলটা আমি ওর ভিতরে মুভ করে দেন হ্যাঁ, শেয়ার করতে পারবো। হ্যাঁ, শেয়ার করতে পারো। শেয়ার করলে কি হবে, সে যে সেখানে হচ্ছে এডিট ওটা করতে এডিট পারবে। করতে পারবে। হ্যাঁ। তো এখানে 3টা ফাইল পারবে। আর দেখেন এখানে আমি আরেকটা কি করেছি, আরেকটা টিম ক্রিয়েট করেছি, ঠিক আছে। টোটাল আমরা এখান থেকে করে 2টা টিম ক্রিয়েট করতে পারবো। তো টোটাল আমরা কয়টা পাবো? তিনটা তিনটা 6টা, 6টা ও, প্রজেক্ট শেয়ার 2টা করতে টিম পারবো। থেকে 6টা প্রজেক্ট শেয়ার করতে এই পারবো। দেখেন এই যে চাইলে আমি এখান থেকে যাবো, যে এখান থেকে গিয়ে আমি আবার মুভ দিলাম, মুভ ফাইল। এই দেখেন এটা আমার নাম কি, ইউএ প্রজেক্টস না? আগেরটার নাম কি ছিল? রাহাত আহমেদের টিম। এখন আমার কোথায়? রাহাত আহমেদের প্রজেক্ট, সরি ইউএ প্রজেক্ট। আমি যদি এখানে দেই মুভ, দেখেন মুভ হয়েছে। এখন চাইলে আমরা এখান থেকে দেখেন ডিরেক্ট, আমরা চাইলে এখান থেকে ডিরেক্ট এখন কিন্তু
এডিট করতে পারবেন। সাপোজ এখন আপনি ক্লায়েন্ট, আপনি এটার মধ্যে ঢুকেন, আপনি চাইলে হচ্ছে এই লিঙ্কের মধ্যে ঢুকেন, ঢুকে কিন্তু এডিট করতে পারবেন। ঠিক আছে, আমি যে দেখেন এখান থেকে শেয়ার থেকে গিয়ে আমি আপনাদেরকে কি করলাম, এডিট অপশনটা দিয়ে দিলাম, যে ক্যান এডিট এই অপশনটা আপনি আপনাদেরকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, শেয়ার, এই যে কপি লিঙ্ক, আচ্ছা দিয়া তো আছে আই গেস। এই যে দেখেন, আচ্ছা আমি আবার দিলাম, আপনি যদি ঢুকেন দেখেন কিন্তু এখন কিন্তু এডিট করতে পারবেন। বাট আপনি কিন্তু হচ্ছে কোনো এডিট করেন না, কারণ হচ্ছে ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমি এডিট অপশনটা আমি আবার অফ করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এই যে তপু ভাই, আপনি এখানে একটা কাজ করেন, এই যে ক্রিপ্টোফিক্স আছে না, এই ক্রিপ্টোফিক্সের এটাকে ডিলিট করে দেন। ঠিক আছে, এটাকে ডিলিট করেন। এই যে দেখেন ক্রিপ্টোফিক্সটা ডিলিট করে দেন। সিলেক্ট হচ্ছে না। সিলেক্ট কেন হবে, হবে দেখেন, আপনাকে আমি এডিট অপশনটা দিয়েছি, আপনাদের এডিট করতে পারবেন। তো যাই হোক, আমি আমার আরেকটা ফাইলে গিয়ে সেটা দেখাচ্ছি। এই যে দেখেন, এমন আছে, এই ফাইলে গিয়ে আমি দেখাচ্ছি, কারণ হচ্ছে এই ফাইলে তো আমি তো ডিজাইনটা করিনি। একটু লোড হোক, তারপর দেখাচ্ছে। আচ্ছা এই যে দেখেন, আপনি কিন্তু ডিলিট করে ফেলেছেন। ঠিক আছে, আপনার একটু কন্ট্রোল জেড দিয়েন। ঠিক আছে, কন্ট্রোল জেড দিলে আবার চলে আসবে। হ্যাঁ, চলে এসেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? তো দেখেন আমি চাইলে এখান থেকে কিছু এডিট করতে পারবো। দেখতে পাচ্ছেন, এখন চাইলে আমি এডিট করতে পারতেছি। বাট দেখেন আমি এখান থেকে যদি গিয়ে, এই যে দেখেন আমি এখান থেকে গিয়ে যে এডিট থেকে যদি শুধু ভিউ দিয়ে দিই, তাহলে কিন্তু আর পারবে না। ঠিক আছে, এখন কিন্তু আর পারবে না। ওকে, এখন কিন্তু শুধু সিলেক্ট করতে পারবে, এখন কিন্তু ডিলিট করতে পারবে না আর। ক্লিয়ার? কিভাবে হচ্ছে ক্লায়েন্টের সাথে ডিলটা করবেন। তো ক্লায়েন্টকে জি। সবসময় আগে দিবেন না, কারণ হচ্ছে সে কিন্তু ভুলে ডিলিট করে ফেলতে পারে। ঠিক আছে, ও আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনাদের সাথে আমি হচ্ছে একদম বলবো বলবো করে হচ্ছে একদম ভুলে গেছি। এটা এটা একটা ভালো একটা জিনিস যে ভুলে গেছিলাম আগে, যে আপনারা যখন ডিজাইন করবেন, হতে পারে কোনো কিছু ভুলে ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, ভুলে হইতে পারে অনেকে, সাপোজ আমি ধরেন আমি ভুলে এই জিনিসটা ডিলিট করে ফেলেছি, আমার আপনার মনে আছে আমি এই জিনিসটা করেছি, বাট আপনি ভুলে হচ্ছে ক্রস টস করে একদম চলে ফেলে গেলেন। আসলেন হচ্ছে আসলেন হচ্ছে 6 ঘন্টা 7 ঘন্টা পরে আসলেন হচ্ছে, বা হচ্ছে একদিন পরে আসলেন। তো আপনার তো মনে আছে আমি এটা করেছি, বাট এটা আমি ডিজাইন ফাইলে পাইতেছি না, কোথায় ডিজাইন ফাইলে পাইতেছি না। বাট আমি সেই জিনিসটা ব্যাক করবো কিভাবে, সেই জিনিসটা আনবো কিভাবে? ঠিক আছে, সেটাও কিন্তু হচ্ছে আপনি কিন্তু পারবেন। ফিগমাতে কিন্তু সেটাও পারবেন। সেটা কি করবেন, এখানে যাবেন, যাওয়ার পর এই যে দেখেন শো ভার্সন হিস্টোরি, দেখেন অনেকগুলো ভার্সন আছে। দেখেন একটা ভার্সন আছে কত, 11টা 4-এ। আমি যাবো এই ভার্সন হিস্টোরিতে। ঠিক আছে, দেখেন আমার এই ভার্সন হিস্টোরিতে দেখেন আমার কিন্তু সবকিছু কিন্তু পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আমার কয়টা আছে, 2টা। বাট আপনি যখন হচ্ছে ডিজাইন করবেন দেখবেন এখানে 10টা 12টা অনেকগুলো হচ্ছে ডিজাইন হিস্ট্রি থাকবে থাকবে। তো সেখানে গিয়ে আপনি যে জিনিসটা দরকার সেটা কি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এরপর ভার্সন হিস্ট্রিটা ক্রস করে দিবেন। ঠিক আছে, এখন আমি যদি কন্ট্রোল ভি দেই, ওই জিনিসটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, এটা কিন্তু সব অনেক সময় হবে, এটা অনেক সময় হবে, আপনি যখন প্রজেক্ট প্রজেক্ট করবেন, এটা কমন কমন মিস্টেক হইতেই পারে। ঠিক আছে, ক্লিয়ার? তো জি অনেক, ভাইয়া। তো আমরা সবকিছু শিখে ফেলেছি, এখন কিন্তু আপনারা কিন্তু কিভাবে ফিগমাটা ইউজ করতে হয়, কিভাবে ফিগমা দিয়ে ইউটিলাইজ করতে হয়, কিভাবে ডিজাইন করতে হয়, সেটা কিন্তু আপনারা পারেন। এখন শুধু ক্লায়েন্টের কাজগুলো করা বাকি। ঠিক আছে, শুধু ক্লায়েন্টের কাজগুলো করবেন, ফিডব্যাক দিবেন, এই তো। এরপর আপনারা কি হবে, মিড লেভেল ডিজাইনার হয়ে যাবেন। এখন যদি যতদিন ক্লায়েন্টের কাজ করবেন না ততদিন পর্যন্ত বুঝবেন না আর কি। ঠিক আছে, ক্লায়েন্টের কাজটা করতে হবে। আমি যদি দেখা দিই সেম, আপনাদের কি হবে, ডিজাইনের প্র্যাকটিস হবে, কপি করার প্র্যাকটিস হবে। বাট
আপনারা যদি হচ্ছে ক্লায়েন্টের যখন প্রজেক্ট করবেন তখন একটা কনসেপ্ট ক্লিয়ার হবে, ঠিক আছে? কিভাবে করতে কি কি আনবো, কিভাবে করবেন সেটা কিন্তু আমরা দেখিয়েছি। and সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটা হচ্ছে এখন বিষয়। ওকে, অনেক কথা বলে ফেলেছি।